গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় সার্জিস আলমের সাথে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে সবাই কম বেশি দেখেছে। যে ভিডিওগুলো বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে লেখা হচ্ছিল যে এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার পর সার্জিস আলম বুধবার এসেছিলেন বসুন্ধরা আবাসিক এলাকায় তার অনুসারীদের নিয়ে শোডাউন দিতে। এই খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে সার্জিসের অনুসারীদের উপর চড়াও হন। পরে সবার সম্মিলিত প্রতিরোধের মুখে সার্জিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে চলে যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে এই ঘটনা নিয়ে সার্জিস পরে রাতে তার ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি শাকিল নামে এক ছাত্রদল নেতাকে এই ঘটনায় অভিযুক্ত করেন। তিনি লিখেন, ইফতারির পর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যায়। সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত তাদের সাথে গল্প আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ এই 4 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সাথে 15-20 জন প্রাইভেটের সহযোদ্ধা ছিল। পরে এনএসইউর গেটের সামনে দেখি 10-12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদল সেন্ট্রাল নেতা আহমেদ শাকিলও ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলো, বাকিদের দেখে ভাড়া করার টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। সার্জিস আলমের অনুসারীরা গতকাল মধ্যরাতে ভাটারা থানায় গিয়ে তাদের উপর অভিযোগ করেন। এই ঘটনায় ভাটারা থানায় পাল্টা অভিযোগ করেন অপরপক্ষ। তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে, তারাও অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে মুঠোফোন ও টাকা অভিযোগ করেছে।